হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? সমস্যা জানি কয়টা? এক নাম্বার ছিল জাহালত, অজ্ঞতা। অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন আবার আমার নবী কি ছিলেন? আমি আবার আসবো, আবার জিজ্ঞেস করবো, এই জন্য মুখস্থ করেন। বলেন আমার নবী কি ছিলেন? দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা? সমাধান বলেন পিছনের কথা। আমাদের নবী কি ছিলেন? হ্যাঁ, আপনার এলাকায় আমি কোনো সময় আইছি? কোন জায়গায়? আলির চক মাদ্রাসা। হ্যাঁ, ও এখানে কাছাকাছি মাসিক ইসলামী প্রোগ্রামে আসছি না? ও তাইলে আমার একটু একটু চিনেন আপনারা না? তো আপনার খাতির আছে আমার, তাহলে বেশি ডরমর নাই। আমি একটু চিন্তা করতেছিলাম যে কই আইলাম, আল্লাহ জানে। তো আছে তো মুরব্বীরা কাছে তারা আছে, অসুবিধা নেই। কিছু কথা এখন বলবো ইনশাআল্লাহ, যে কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে। এখন কোন আপনারা সিদ্ধান্ত জানাই দেন, তাড়াতাড়ি চলবে না বাদ দিয়ে অন্য লাইনে যাবো? কষ্ট লাগবে যে? হ্যাঁ লাগুক, তবে এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। বলবো আপনাদের কলিজায় আফসুসের আগুন জ্বালাইতে। কি করলাম। ঠিক আছে? ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন ডলাডলি দিয়ে গোসল করাইতেন, মজা লাগতো না কষ্ট লাগতো? কষ্ট লাগতো। এই কষ্ট কি মা আপনাকে কষ্ট দেওয়ার জন্যই দিতেন না আপনার ভালোর জন্যই দিতেন? তা আমরা মৌলবীরা যখন বয়ান করি, আমি আমারটাই বলি, আমার বয়ান দুই রকমের বয়ান হয়। এক বয়ান ওয়াজ করি, ওয়াজ, আবার কখনো কখনো একটু একটু মাঝে মাঝে ওয়াজও করতে হয়। ওয়াজের লাগে কি করতে হয়? আর আমাদের সমস্যা কি জানে, ওয়াজ তো শুনতে খুব পছন্দ করে পাবলিক, কিন্তু যেই ওয়াজ শুরু হয় আস্তে করে মনটা খারাপ হয়, স্লিপ পাঠায়, হুজুর রাজনীতির আলাপ না করলে ভালো হয়। আমি রাজনীতি করি না, বুঝিও না, পেসপুস, আমি রাজনীতির আলাপ করি না। সমস্যা হইল এই সমাজের রাজনীতির আলাপ কোনটা আজও বুঝলাম না। অনেক পেস লাগে যায় আমার। আমি তো রাজনীতির আলাপ করি না, কিন্তু রাজনীতির আলাপ কোনটা ওইটাও বাইর করছি একটা, আমি বলতেছি। কিন্তু যারা আমাদেরকে বলেন রাজনীতির আলাপ করা যাবে না, মাহফিলের মধ্যে রাজনৈতিক নেতারা আসেন না? আসেন না? আপনি কি জন্য আসেন? বুঝেন না এই কথা? আপনি যে মানা করেন আমারে বলতে, তো আপনি আসলেন কে? আপনি আসলে আমারও বলার থাকবে, ঠিক আছে না? এগুলো এক হিসাব। আরেক হিসাব হইলো রাজনীতির আলাপ যে করা যাবে না, কারণটা কি? হয় রাজনীতি ভালো অথবা খারাপ, একটা তো নাকি মাঝামাঝি তো না। না রাজনীতির মধ্যে হিজরা সিস্টেম আছে, যেটা ভালোও না খারাপও না। হ্যাঁ, হয় ভালো নয় খারাপ। যদি ভালো হয় তো ভালো কথা মাহফিলে বলা যাবে না, আর যদি খারাপ হয় তো আপনি করেন। বুঝেন না এই কথা? বাদ দেন, হেরা বেশি খেপা যে বোগা। আমি অনেক চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। সুদের বিরুদ্ধে করলাম, নেতায় গেল সেটা। ঘুষের বিরুদ্ধে বললাম, নেতায় গেল সেটা। আরে আপনি সাথেন কেন? তখন বুঝছি আসলে রাজনীতি মাজনীতি কিছু না, নেতার বিরুদ্ধে যেটা যায় ওইটাই রাজনীতি। কথা কন না আপনারা? তো শুনেন, কথাগুলো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলার কোনো কারণ নাই। মনে রাখেন, উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী কখনো তার অনুসারী যারা তাকে মহব্বত করে, যারা তাদেরকে কষ্ট দেয় না। আমরাও কষ্ট দিতে চাই না, চাই আপনাদের হৃদয়ে আফসুসের আগুনটা জ্বালাইয়া দিতে। আহারে কি কর। এইবার শোনেন কথা। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি,
আমাদের আপনারা যারা পড়েন না, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমরা যারাই আছি আপনাদের তো গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ সমাজসেবক তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কেউ টাকাওয়ালা তার গর্ব, কেউ জনপ্রতিনিধি তার গর্ব, কেউ বড় ব্যবসায়ী তার গর্ব, কারো ছেলে মেয়ে আমেরিকা ইউরোপ থাকে তার গর্ব। আপনাকে গর্বের উপলক্ষের ঠিক নাই, অনেক অনেক উপলক্ষ। আর আমরা মৌলবীরা যারা আছি, যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, খ্যাত সেকেলে গাইয়া ব্যাকডেটেড সমাজের বোঝা, আমগো মৌলবীগো একটা গর্বের জায়গা আছে। কিন্তু এখন আমি বলি সেটা মিলাইয়া দেখেন কে জিতলো কে ঠকলো, এটা হইল বিষয়। আমাদের গর্বের জায়গাটা কি জানেন? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। আমরা লেখাপড়া যাই করি না কেন, মিলাইতে মিলাইতে শেষ কষ্ট করতে যাওয়া শেষ যায় পাওয়া যায় কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। দেখেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারী পড়েছেন, ওস্তাদও আছেন, আমি আলহামদুলিল্লাহ পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ একজন শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আহমদ আশ-শিনাওয়ি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্বের জায়গা, আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা দ্বীনি শিক্ষার সাথে নাই, আমি আবারও বলছি, ক্ষমা চাইয়ে নিচ্ছি, কষ্ট নিয়ে না, মাফ করে দিয়ে আমাদের। তবে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আপনারা যারা এই শিক্ষার সাথে নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, গর্ব অনেক, অস্বীকার করছি না, কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে, আপনাদের শিক্ষার গোড়ায় কি? কোত্থেকে আসছে আপনাদের এই শিক্ষা? আপনি গোড়া খুঁজে পাবেন না। কিন্তু বিষয় এটা না দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার জন্যে মৌলবীরা আল্লাহর কাছ থেকে একমাত্র ঠিকাদারি লইয়া আসে নাই,
এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনারও ছিল, সুযোগ আপনারও ছিল, পারছেন না কেন? কারণ কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। আপনাকে, আপনার সন্তানকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আমাদের আরেকটা গর্বের পরিচয় কিন্তু আছে। আমরা কার সন্তান বলেন? আদমের সন্তান। ঠিক আছে, জবাব তো ঠিক আছে, তবে ওই যে আমার একটু বদ অভ্যাস, দেন একটু একটু শব্দ বাড়াইয়া জিনিসটারে পেঁচায় এলাই। এখন থেকে আদম সন্তান বলবেন না আপনারা, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন, আমরা কার সন্তান? নবী আবার নতুন করে বাড়াইলেন কেন? কেন বাড়াইছেন জবাব পরে, আগের তো গোটা জবাব দে। মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? কি ছিল? আমরা হঠাৎ লক্ষ্য করলাম আদম কাইটা বানাইছে জনশুমারি। কথা বল না, আমাদের একটু জানতে চাওয়া, আদম তোর কোন জায়গায় গুতাইছিল? খোসা সইতে না পাইরা তুই আদমটা রেখেছে দিবি? খোসাইছে কোন জায়গায় জানে? আওয়াজ একটা উঠছে, আমরা কি আসলে আদম সন্তান, নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালায় আসা বান্ধব? গোলায় গেছে, কয়েক গোলাগুলির দরকার নাই, আদম ডারে বাদ দিয়া এখন নাম দিছে জনশুমারি। ওরা আদম বাদ দিছে, আমরা আদম রে আরো মোটা তাজা করবো। আগে বলতাম আদম সন্তান, এখন থেকে আরো জিদ করে বলবো আমরা নবী আদমের সন্তান। এরপরে কাটাকাটি করবে, আরো শব্দ বাড়াইয়া সফিউল্লাহ লাগাই দেব। বেশি কথা কর, কথা কর, কি লাগাইয়া দেব? বলেন আমরা কার সন্তান? নবী আদমের সন্তান। দোস্ত শোনেন, ভুল বুঝছেন না আমাদেরকে, আমরা নবী আদমের সন্তান, এটা আমাদের আরেকটা গর্বের পরিচয়। কিন্তু